দুর্দশা দুর্গতি পিছু ছাড়ছে না চট্টগ্রাম অঞ্চলের বানভাসীদের। কিছু এলাকায় পানি কমলেও থেমে থেমে বৃষ্টি হওয়াতে পানি বেড়েছে কোথাও কোথাও। তবে তার চেয়েও কষ্টের অনেক এলাকায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা, যদিও সরকার বলছে যে সবার কাছে সাহায্য পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে বন্যা এবং পাহাড় ধসে এখন পর্যন্ত 5 জেলায় প্রাণ গেছে 45 জনের। খাবার আর বিশুদ্ধ পানির সংকটে এমনিতেই নাকাল বন্যাপীড়িত মানুষজন, তার উপর কমছে না বৃষ্টির দাপট। তাই দুঃসহ এক লড়াই করে যেন কাহিল সাতকানিয়ার দুর্গতরা। শনিবার রাতে কিছুটা কমলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীব্র ঢলে রোববার সকালের পর আবারও বাড়তে শুরু করে বন্যার পানি। ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিস্থিতি হয়ে পড়ে আরও নাজুক। উদ্ধার হয়েছে পানিতে ভেসে আসা একজনের মরদেহ। হাঁটা চলার মতো ব্যবস্থা নাই, একবার আসলে আর ঘরে যাওয়ার মতো পরিস্থিতি নাই। 5 দিন পর্যন্ত আমরা ঘর থেকে বাহির হতে পারতেছি না, যা ঘরে যে রান্না করবে এমন অবস্থাও নাই। পানি এরকম পানি আর হয়নি তো, আমার দাদা আমার পূর্বপুরুষ এরকম পানি হয়নি। আগে তো অসাহী আছি, পানি দৌড়ে বেড়া নষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি, এমনিতেই ইউপি চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা নেই, তার উপর আছে সমন্বয়হীনতা। তাতে সহায়তা পৌঁছাচ্ছে না সব এলাকায়। যদিও সেনাবাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছেন শুকনো খাবার, পানিসহ কিছু ত্রাণ পৌঁছাতে। কেউ পানি খাচ্ছে, কেউ সিরে খাচ্ছে, ওই অবস্থায় দিন কাটতেছে আর কি। প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমাদের এই বিশুদ্ধ পানিগুলো আনা, তাও কিরকম মানে সাবাকল থেকে ময়লা সহ মানে কোন রকম জীবন বাঁচাতে হচ্ছে এই অবস্থা। এই যে 4টা দিন ধরে আজকে আমরা এই পানির ভিতরে নিমজ্জিত আছি, এখনো পর্যন্ত আমরা কোন কারণে এখনো পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা পাইনি। বাঁশখালীর অবস্থাও একই। পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সেখানেও প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছেনি ত্রাণ। বাড়ছে মানুষের হাহাকার। আমরা আছি নানু বাড়িতে, যে নানু বাড়ি হচ্ছে আপনার মানে ডুবে গেছে, ঘর ভেঙে গেছে আর সব সরিয়ে গেছে। এখানে আমি কাগজ দিয়ে বানছি, এটা সব বিস্কান দিয়ে এটা আছে। তবে বন্যাত মানুষের দুর্ভোগ লাগবে, সবকিছু করবে সরকার, এমন কথা বলছেন বন্যা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্ব পাওয়া জ্বালানি প্রতিমন্ত্রী। বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন, তার জন্য যেটি করা প্রয়োজন তিনি করবেন, অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়ায় ত্রাণ নিয়ে গেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির একটি দল। ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদল সহ বিভিন্ন সংগঠনও। এখানে চট্টগ্রামের মানুষ আসলে খুবই কষ্টে আছেন। তারা দীর্ঘ সময় ধরে এখানে পানিবন্দী আছেন। সরকারের অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। কক্সবাজারেও দিনভর বৃষ্টি হয় থেমে থেমে। এখনো পানিবন্দী চকরিয়া ও পেকুয়ার অনেক এলাকার মানুষ। অভিযোগ আছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও। আমাদের এলাকায় তো অনেক পানি, বুঝছেন, 6 দিন ধরে মানুষ অনেক লড়া হচ্ছে। আমরা পাইনি আমরা না এলাকার মাঝে না হয়। বান্দরবানী নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এখনো ডুবে আছে বহু ঘরবাড়ি, পানিবন্দী হাজারো মানুষ। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।